গত পর্বে আমরা লগারিদমের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লগারিদমের আরেকটা বেসিক পরম মান নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পরম মান। কি পরম মান? হচ্ছে মূল বিন্দু থেকে কোনো সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে ওই সংখ্যার পরম মান বা মডুলাস বলে। তো এটা যদি আমরা ব্যাখ্যাটা দেখি, ব্যাখ্যাটা হচ্ছে এরকম। আমরা যদি একটা রিয়েল লাইন কল্পনা করি, এখানে আমরা জানি হচ্ছে 0। এটাকে যদি আমরা মূল বিন্দু চিন্তা করি, আর এটা ধরলাম আমি 1, আর এটা 2, আর এটা হচ্ছে 3, আর এদিকে হচ্ছে আমরা জানি নেগেটিভ মানগুলা, এটা হচ্ছে -2। এখন যদি বলা হয় মডুলাস অফ 2, এটার মানে কি? মডুলাস আমরা কি জানি? মূল বিন্দু থেকে কোনো সংখ্যা, এখন ওই সংখ্যাটা এখন হচ্ছে 2, তাহলে মূল বিন্দু থেকে 2 সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে ওই সংখ্যা মানে হচ্ছে 2টার পরম মান বা মডুলাস বলে। তাহলে মূল বিন্দু যদি আমি এটা ধরি, 2 সংখ্যা নির্দেশকারী বিন্দুটা এতটুকু, তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই 2 সংখ্যাটা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে, তাহলে এই মূল বিন্দু থেকে 2 সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে ওই সংখ্যা মানে হচ্ছে 2টার পরম মান বা মডুলাস বলে। এটাকে এই সাইন দ্বারা প্রকাশ করা হয় এভাবে, মডুলাস। তো তাহলে মূল বিন্দু থেকে যদি আমি 2 নির্দেশকারী যে সংখ্যাটা, এটার এই 2 নির্দেশকারী সংখ্যাটার যে বিন্দুটা এই এতটুকু দূরত্ব যায়, তাহলে আমরা জানি হচ্ছে দূরত্ব হবে এখানে 2 একক, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে মডুলাস অফ 2 এটা আসবে হচ্ছে 2। এখন যদি বলা হয় মডুলাস অফ 3, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে মূল বিন্দু থেকে 3 সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে 3 সংখ্যাটার পরম মান বা মডুলাস বলে। তাহলে মূল বিন্দু থেকে 3 সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্ব এতটুকু, এখান থেকে এতটুকু যদি আমি যোগ করি, তাহলে এটা আসবে হচ্ছে দূরত্বটা আসবে হচ্ছে 3 একক, কারণ দূরত্ব সবসময় নেগেটিভ হয় না, পজিটিভ হয় সবসময়। তাহলে মডুলাস অফ 3 এটার মান আসবে হচ্ছে 3। এবার যদি বলা হয় মডুলাস অফ -2, এটা মানে কি? এটার মানেটা যদি চিন্তা করি সংখ্যা থেকে, মূল বিন্দু থেকে -2 সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে এই -2 সংখ্যার পরম মান বা মডুলাস বলে। তাহলে মূল বিন্দু হচ্ছে এটা, -2 নির্দেশকারী বিন্দুটা হচ্ছে এটা, তাহলে এখান থেকে এতটুকু যে দূরত্বটা এটা হচ্ছে -2 এর মডুলাস। তাহলে আমরা জানি হচ্ছে মূল বিন্দু থেকে -2 সংখ্যাটা নির্দেশকারী যে বিন্দুটার দূরত্ব, এটা আমরা জানি হচ্ছে এখানে হবে হচ্ছে 2 একক, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সব সময় পজিটিভ। তাহলে মডুলাস অফ -2 এটার মান হচ্ছে 2। এবার যদি বলা হয় মডুলাস অফ -3, এটার মান আসবে 3। তাহলে আমরা বুঝলাম হচ্ছে পরম মান সব সময় ধনাত্মক হবে, কারণ হচ্ছে যেহেতু এখানে দূরত্ব বলা হয়েছে, সংজ্ঞার মধ্যেই আছে দূরত্ব, তাহলে পরম মান কখনো নেগেটিভ হবে না, এটা সব সময় হবে পজিটিভ। তো আমরা পরম মান নিয়ে এখানে কিছু অঙ্ক আছে, এটা পরবর্তীতে দেখব। এখন আমরা এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ একটা টপিকস ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ব্যবধি, খুবই গুরুত্বপূর্ণ। এটা লেখচিত্র এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করার জন্য লাগবে। এটা হচ্ছে ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল বা ব্যবধি। এখন যদি আমরা ব্যবধি দেখি, এটা কিরকম? এটা হচ্ছে যদি একটা সংখ্যা থাকে, এই একটা সেট, যদি বলা হয় x বিলংস টু r, যেন x এর মানটা 1 এর সমান বা 1 থেকে বড়, 3 এর সমান বা 3 থেকে ছোট, এটা যদি বলা হয়, এখানে বলা হয়েছে যে x বিলংস টু r, x এর মানটা সকল রিয়েল নাম্বার। তো এটাকে যদি আমরা একটা সংখ্যা রেখার সাহায্যে কল্পনা করি, এটাকে বলা হয় রিয়েল লাইন, রিয়েল লাইন বা বাস্তব রেখা। তো রিয়েল লাইনের মধ্যে একটা বিন্দু থাকে, এটা হচ্ছে 0, আর ডান পাশে থাকে হচ্ছে প্লাস মান, আর বাম পাশে থাকে হচ্ছে মাইনাস মান। তো এখানে প্রথম বিন্দুটা দিলাম আমি হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, আর এদিকে হচ্ছে -1, আর এদিকে হচ্ছে -2, আর এদিকে হচ্ছে -3। এরপরে বড় যত সংখ্যা আসবে, যেতে 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 অসীম পর্যন্ত যদি যাওয়া হয়, অসীম সংখ্যাটা কত আসলে আমরা জানি না,
তাহলে এই ডান পাশে যেতে যেতে যদি অসীম পর্যন্ত যাওয়া হয় এটাকে লেখা হয় হচ্ছে প্লাস ইনফিনিটি। বাম পাশে যেতে 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 অসীম পর্যন্ত যদি যাওয়া হয় এটাকে লেখা হয় হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, 1 থেকে শুরু করে 3 পর্যন্ত হবে সংখ্যাগুলো হবে x এর মান, মানে হচ্ছে 1 থেকে শুরু করে x যে চলকটা এটা নির্দেশ করে হচ্ছে x চলকটা হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সবগুলা সংখ্যা। এখন এই 1 থেকে 3 পর্যন্ত সকল সংখ্যাকে যদি আমি বাস্তব রেখার সাথে তুলনা করে একটা সংখ্যা রেখা আঁকি, এটা আসবে হচ্ছে এরকম। এই 1 বলতে 1 বিন্দুটা বলতে এই বিন্দুটা বোঝায়, আর 2 বলতে এখানের এই বিন্দুটা বোঝায়, 3 বলতে এখানের বিন্দুটা, 4 বলতে এখানের বিন্দুটা। এখন এই 1 যে বিন্দুটা এটাকে একটু বড় করে লিখতে হবে সংখ্যা রেখা যদি আঁকতে হয়। এই 1 বিন্দুটাকে আমি যদি বড় করে লিখি এইভাবে লিখলাম, আর যে 3 বিন্দুটা এটাকে আমি বড় করে যদি লিখি এটা এইভাবে লিখলাম। তো 1 থেকে x এর মানটা হবে 1 অথবা 1 এর সমান, 3 অথবা 3 থেকে ছোট, 1 থেকে বড়। তো এটাকে যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে লিখি তাহলে এই 1 সংখ্যাটা আছে এটাকে ভরাট করে দিব। এই ভরাট অংশ দ্বারা বোঝায় হচ্ছে যে x যে চলকটা এটা বোঝাচ্ছে যে x যে চলকটা এটা কত কত 1 এর সমান বা 1 থেকে বড়, 3 এর সমান বা 3 থেকে ছোট। এখন এই 1 অথবা 1 এর সমান অথবা 1 থেকে বড়, 3 এর সমান অথবা 3 থেকে ছোট, তাহলে আমরা এই মাঝখানের লাইন সহ 1 এবং 3 সংখ্যাটা পাই। তাহলে 1 থেকে বড় অথবা 1 এর সমান, 3 থেকে ছোট বা 3 এর সমান সংখ্যাগুলা এখান থেকে যদি আমি চিন্তা করি হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যা আছে, কারণ হচ্ছে x is belongs to বলা হয়েছে সকল রিয়েল নাম্বার। যদি বলা হতো এরকম, আমরা সেটের মধ্যে দেখেছি যে a সমান x is belongs to n, যেন x এর মানটা হচ্ছে এরকম যদি হয়, আমরা জানি হচ্ছে নাম্বারগুলা স্বাভাবিক সংখ্যা যেটা এটা 1 থেকে 5 পর্যন্ত কত কত আছে, 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলো শুধুমাত্র 2 3 4। তাহলে যদি সংখ্যাগুলো একটা একটা করে লেখা হয় তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, এটাকে আমরা সহজেই লিখতে পারি। এটা আর বাস্তব রেখার সাহায্যে লেখা যাবে না, এটা সরাসরি লিখতে হবে। যে তালিকা যেটা করি এটা হচ্ছে কত 2 3 4, 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3টা, এগুলা এক একটা সংখ্যা বিদায় এগুলাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এখানে কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখার সুযোগ নেই। এটাকে সংখ্যা রেখা থেকে যদি আমরা লিখতে চাই এটাকে গণিতবিদরা ইন্টারভ্যাল দিয়ে প্রকাশ করছে, বা এটাকে বলা হয় ব্যবধি। এটা কি? এটা হচ্ছে 1 এর সমান বা 1 থেকে বড়, 3 এর সমান বা 3 থেকে ছোট সংখ্যাগুলা লেখা আমাদের পক্ষে সম্ভব না। কয়টা সংখ্যা আছে? অসংখ্য হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে, এই সংখ্যাগুলা লেখা আমাদের পক্ষে সম্ভব না। এর জন্য গণিতবিদরা ইন্টারভ্যালের সাহায্যে লিখছে, বলতেছে যে এটা কিভাবে লিখবো, এত সংখ্যা না লিখে শুরুর সংখ্যাটা লিখবো, এক হচ্ছে 1 কমা দিব, এরপরে 3 দিব, এরপরে তাকাবো এই এক সংখ্যাটা আছে কিনা, যে চলকটা এটা কি 1 নির্দেশ করছে নাকি করছে না। এখানে কিন্তু x যে চলকটা এটার মান 1 আছে, আবার x যে চলকটা এটার মান 3 আছে, বা 3 থেকে ছোটগুলা 1 আছে অথবা 1 থেকে বড়গুলা। যদি 1 থাকে তাহলে বলছে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিতে, এভাবে কমা 3 বলতে 1 থেকে শুরু করে 1 এবং 3 পর্যন্ত সকল সংখ্যা আছে এটা বোঝাবে। এই 3 সংখ্যাটা যদি থাকে তাহলে বলছে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিতে। তাহলে এটা দ্বারা বোঝায় হচ্ছে যে 1 থেকে শুরু করে 1 এবং 3 পর্যন্ত সকল সংখ্যা আছে এখানে। তাহলে এটাকে গণিতবিদরা এইভাবে লিখেছেন। যেটা আমরা সেটের মধ্যে লিখেছি হচ্ছে একটা একটা সংখ্যা করে আলাদা আলাদা করে লিখেছি, কারণ সংখ্যাগুলো লিখে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু এটা লেখা সম্ভব না, কারণ হচ্ছে এখানে অসংখ্য হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে, এর জন্য এটাকে এইভাবে লেখা হয়। এখন যদি আমরা দেখি যদি এটা বলা হয় যে a সমান x is belongs to r, যেন 1 থেকে বড় x এর মানটা 3 থেকে ছোট, এটাকে যদি আমরা আগে সংখ্যা রেখার সাহায্যে আঁকি এটা আসবে হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা রিয়েল লাইন, এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। এখন কিন্তু x এর মানটা 1 নেই, 1 এর পরবর্তী সংখ্যা থেকে শুরু করে 3 পর্যন্ত 3 নেই, 3 এর আগ পর্যন্ত। এখন আমরা জানি হচ্ছে যে 1 যে বিন্দুটা এটাকে একটু বড় করে লিখতে হয় সংখ্যা রেখাতে, এটাকে একটু বড় করে লিখলাম।
আর 3 যে বিন্দুটা এটাকে একটু বড় করে লিখতে হয়, কারণ যদি আমি এখানে বিন্দু দিই এটা আসলে বোঝা যাবে না, এটাকে একটু বড় করে লিখতে হয় সংখ্যা রেখা আঁকতে হলে, এটাকে বড় করে লিখলাম। এই বড় বিন্দুটা 3 এর বাইরে গেলেও এটা আসলে 3 বিন্দুই বোঝাবে, 1 যে বড় বিন্দুটা এটা 1 এর বাইরে গেলেও এটা আসলে 1 বোঝাবে। এখন বলা হয়েছে যে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। 1 নেই, 1 যদি না থাকে তাহলে 1 ভরাট হবে না, 1 খালি থাকবে। 1 যে বিন্দুটা এটার আগ পর্যন্ত থাকবে, আর 3 যদি না থাকে এর আগ পর্যন্ত। এই সংখ্যাগুলা এই কালো দাগ চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে এটা x এর মানগুলা, 1 এর পর 1 এর থেকে বড় আর 3 থেকে ছোট। তো এটাকে 1 থেকে বড় 3 থেকে ছোট, এখানেও হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে। এটা আসলে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখি একটা 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 সংখ্যা লিখতে লিখতে অনেক সময় যাবে। এর জন্য গণিতবিদরা এটাকে ব্যবধি দিয়ে লিখেছেন। এটা হচ্ছে এরকম যে 1 সংখ্যাটা আমরা লিখব, 3 সংখ্যাটা লিখব। 1 যদি না থাকে, আমরা যখন ছিল তখন থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, আর যদি 1 না থাকে তাহলে বলছে হচ্ছে উল্টাতে থার্ড ব্র্যাকেট দিতে। 3 সংখ্যাটা যদি থাকে তাহলে আমরা দিয়েছি হচ্ছে থার্ড ব্র্যাকেট, যদি না থাকে বলছে হচ্ছে উল্টাতে থার্ড ব্র্যাকেট দিতে। তাহলে এইভাবে দিব উল্টা থার্ড ব্র্যাকেট। এবার বলা হচ্ছে যে এই উল্টা থার্ড ব্র্যাকেটকে ইচ্ছে করলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যাবে, মানে হচ্ছে এভাবে লেখা যাবে 1, 3। এই উল্টা থার্ড ব্র্যাকেটকে ইচ্ছে করলে এভাবে লেখা যাবে। এটা হচ্ছে ব্যবধি দিয়ে লিখে। এটা মানে কি বোঝায়? 1, 3 মানে হচ্ছে 1 থেকে শুরু করে 1, এটা দ্বারা বোঝায় হচ্ছে 1 থেকে শুরু করে 1 এবং 3 পর্যন্ত যত রকমের সংখ্যা আছে 3 সহ সবগুলা বোঝায় এটা দ্বারা। আর এটা দ্বারা কি বোঝায়? 1 নেই, 1 এর পরবর্তী সংখ্যা থেকে 3 এর আগ পর্যন্ত। 3 সংখ্যাটাও নেই, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়েছে। এই আমরা জানি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট যদি ইউজ করা হয় তখন এই 1 সংখ্যাটা থাকে না আর 3 সংখ্যাটা থাকে না। এখন যদি বলা হয় যে এরকম যদি দেওয়া হয় ব্যবধিটাকে এরকম দিল এটা, তাহলে এখন কিন্তু 3 সংখ্যাটা x এর মান না, 3 এর আগ পর্যন্ত। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, এটা হচ্ছে রিয়েল লাইন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। এখন এখানে x এর যে মানটা এটা 1 আছে এবং 1 থেকে বড়, কিন্তু 3 নেই 3 এর আগ পর্যন্ত। আমরা জানি হচ্ছে বিন্দুটাকে কিভাবে লিখে, আমরা এদিকে জানি হচ্ছে প্লাস ইনফিনিটি আর এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এদিকে মানগুলো হচ্ছে মাইনাসগুলা। এখন 1 আছে কিন্তু এই 1 এটাকে আমরা বড় করে লিখব, বিন্দুটাকে বলছে হচ্ছে সংখ্যা রেখা লিখতে হলে বড় করে লিখতে হয়, আর যে 3 সংখ্যাটা এটা সংখ্যা রেখা লিখতে হলে বড় করে লিখতে হবে। এখন x এর মানটা কিন্তু 1 আছে, তাহলে আমরা এই 1টাকে ভরাট করব, আর 3 কিন্তু নেই, তাহলে 3 এই যে বিন্দুটা এটার আগ পর্যন্ত কোনো অবস্থায় 3 এর মধ্যে ঢুকতে পারবে না, কারণ হচ্ছে এই কালো যে রেখাটা এটা 3 এর মধ্যে ঢুকলে 3 বিন্দুটাই বোঝাবে এতটুকু পর্যন্ত। তাহলে এটাকে ব্যবধি দিয়ে কিভাবে লিখব? এটাকে যদি ব্যবধি দিয়ে লিখি, আমরা প্রথমে 1 লিখব, এরপরে 3 লিখব, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা লিখব, আর যে 1 সংখ্যাটা কিন্তু এখানে আছে, তাহলে আমরা জানি হচ্ছে যদি সংখ্যাটা থাকে থার্ড ব্র্যাকেট দিব, আর যদি সংখ্যাটা না থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতাম। এখন কিন্তু 3 সংখ্যাটা x এর মান না, তাহলে আমরা এখানে কিভাবে লিখব? এটা দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট। এবার এটাকে এভাবে লিখা হয় 1, 3 উল্টা থার্ড ব্র্যাকেট, এভাবে লেখা যায়। এখন যদি বলা হতো এটা দিত, তাহলে আমরা এই যে একটা এটাকে ভরাট করতাম না, 1 যে বিন্দুটা এটা ভরাট হতো না, 3 বিন্দুটা ভরাট হতো। তাহলে এটাকে কিভাবে লিখতাম? এটাকে লিখতাম হচ্ছে এভাবে, 1 কিন্তু x এর মান না, x যে চলকটা এই চলকের মান x থেকে 1 থেকে বড় হবে, 3 এর সমান বা 3 থেকে ছোট হবে। তাহলে এটাকে যদি আমরা ব্যবধি দিয়ে লিখি, এটাকে এভাবে লিখতে হবে, 1 যেহেতু নেই ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট, আর 3 যেহেতু আছে এজন্য এটাকে লেখা হবে এভাবে। তো এটাকে আমরা জানি হচ্ছে তাহলে এভাবে লেখা যায় 1, 3 এরকম। এখন যদি এখানে এই যে x চলকটা এটার মানটা দুইটা সীমা না দিয়ে আমরা যদি একটা সীমা দিই তাহলে কি রকম হবে? এটা যদি দেওয়া হয় যে x greater equal to greater than or equal to, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে হচ্ছে x এর মান 2 এর সমান হতে পারে বা 2 থেকে বড় হতে পারে। তাহলে এটাকে যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে চিন্তা করি, এটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে 0 আর এদিকে হচ্ছে 1 আর এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4।
আর এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, আর এদিকে হচ্ছে -1, আর এটা হচ্ছে -2, এদিকের মানটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন x এর মান 2 কিন্তু আছে এবং 2 থেকে বড় বড় সংখ্যাটা কত সেটা আমরা জানি না, তাহলে এটা অসীম পর্যন্ত মানে অসীম পর্যন্ত অসীম সংখ্যাটা কত সেটা আসলে আমরা জানি না। তাহলে এটাকে ব্যবধি দিয়ে কিভাবে লেখা যাবে? আগে যদি আমরা সংখ্যা রেখে চিন্তা করি, 2 সংখ্যাটা কিন্তু আছে, 2 সংখ্যাটা আছে, আর 2 থেকে বড় কতটুকু বড় আমরা জানি না, তাহলে আমরা এই লাইনটাকে এভাবে এতটুকু দিয়ে দিব, এখানে দিয়ে দিব, তাহলে এটা 2 থেকে বড় অসীম পর্যন্ত। এটাকে আমরা ব্যবধি দিয়ে কিভাবে লিখব? ব্যবধি দিয়ে যদি লিখি তাহলে আমরা জানি হচ্ছে 2 সংখ্যাটা আছে আর 2 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা। এখন 2 সংখ্যাটা যেহেতু আছে তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব। একটা কথা মনে রাখতে হবে, ইনফিনিটি সংখ্যাটা মানে অসীম সংখ্যাটা পর্যন্ত আমরা কখনোই পৌঁছাতে পারবো না, এই সংখ্যাটা কত বড় সেটা আমরা জানি না। তাহলে এটার জন্য মনে রাখতে হবে যেখানেই অসীম আসবে সব সময় এখানে প্রথম বন্ধনী দিতে হবে, মানে হচ্ছে অসীম সংখ্যাটা পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না, এই জন্য এটাকে প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে, এটাকে লিখতে হবে এভাবে। তো আমরা জানি হচ্ছে কোথাও যদি প্লাস অসীম বা মাইনাস অসীম দেখি তাহলে আমরা হয় দিব প্রথম বন্ধনী বা উল্টা তৃতীয় বন্ধনী। এটাকে আবার এভাবে লেখা হয় 2, এটা যদি আমরা দেখি ইনফিনিটি, এটাকে আমরা উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। আমরা জানি হচ্ছে প্রথম বন্ধনীকে উল্টা তৃতীয় বন্ধনী দিয়ে লেখা হয়। এখন যদি এরকম হতো যে x এর মানটা গ্রেটার দেন 2, তাহলে কিরকম আসতো? তাহলে আসতো হচ্ছে যে এই যে 2 বিন্দুটা এটা কিন্তু আর নেই, এই 2টা x এর মান না, 2 থেকে বড় মান। তাহলে আমরা কিভাবে করব? এই 2টাকে ভরাট করব না, তাহলে 2 থেকে বড় মান কতটুকু আমরা আসলে জানি না, তাহলে এই 2 লিখব ইনফিনিটি। যেহেতু 2 সংখ্যাটা x এর মান না তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর আমরা জানি হচ্ছে ইনফিনিটি যদি কখনো থাকে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এটা আসবে হচ্ছে এভাবে। এখন যদি আমরা একটা মাইনাস ইনফিনিটি দেখি তাহলে কি রকম হবে? যদি দেওয়া হয় এরকম যে x is less than 2, এটা এখানে কি বোঝা যায়? এটা বোঝা যায় হচ্ছে এরকম যে একটা সংখ্যা রেখা যদি কল্পনা করি তাহলে এটা হচ্ছে 2, আর এখানে দিলাম আমি হচ্ছে 1, আর এদিকে হচ্ছে মাইনাস মান, এটা হচ্ছে -1, আর এদিকে হচ্ছে -2, আর শেষ পর্যন্ত হচ্ছে এটা মাইনাস ইনফিনিটি। x এর মান 2 থেকে ছোট, কতটুকু ছোট আসলে আমরা জানি না, x এর মান কিন্তু 2 নেই, তাহলে 2 বিন্দুটা লিখবো এভাবে, 2 যেহেতু নেই এই 2 এর আগ পর্যন্ত থেকে মাইনাস ইনফিনিটির দিকে টেনে দিব, আর এখানে কালো দাগ করে দিব, এটা দ্বারা বোঝা যায় হচ্ছে x এর মানটা 2 নেই, 2 থেকে ছোট যতটুকু মান নেওয়া যায়। এখন এখান থেকে যদি আমরা ব্যবধি দিয়ে লিখতে চাই, ব্যবধিতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছোট মানটা আগে লিখতে হবে, ছোট মানটা আগে আসবে। তাহলে মাইনাস ইনফিনিটি সংখ্যাটা কত আমরা কিন্তু সেটা জানি না, মাইনাস ইনফিনিটি পর্যন্ত পৌঁছানো আমাদের সম্ভব না, এই জন্য আমরা সবসময় মাইনাস ইনফিনিটি তো লিখবো, আর এটা হচ্ছে 2। মাইনাস ইনফিনিটি সংখ্যাটাকে আসলে কত এটা আসলে নির্ণয় করা যায় না যে মাইনাস ইনফিনিটি কত আসবে, তাহলে এটার জন্য সবসময় ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট, আর যেহেতু 2 সংখ্যাটা নেই এটার জন্য সবসময় ফার্স্ট ব্র্যাকেট, কারণ হচ্ছে যে 2 সংখ্যা যদি না থাকে তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। তাহলে দেখলাম হচ্ছে যে ইনফিনিটি যেখানেই থাকুক না কেন সেখানে আসবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট, এটাকে আবার এভাবে লিখে যায় উল্টা থার্ড ব্র্যাকেট ইনফিনিটি, আর এটা হচ্ছে 2 উল্টা থার্ড ব্র্যাকেট। এখন যদি আরেকটু কঠিন করে দেওয়া হয় যে লেখচিত্রটাকে এইভাবে দিল, যে বললো হচ্ছে যে এটাকে ব্যবধি দিয়ে লিখো x is belongs to r, যেন x এর মানটা 2 থেকে শুরু করে 6 পর্যন্ত এবং x এর মান কখনো 3 হবে না। এটাকে ব্যবধি দিয়ে যদি লিখি আমরা কিভাবে লিখবো? এখানে আমরা একটা রিয়েল লাইন কল্পনা করব, এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6, আর এদিকে আমরা জানি হচ্ছে প্লাস ইনফিনিটি, আর এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। x এর মান প্রথমে 2 থেকে শুরু করে 6 পর্যন্ত লিখে ফেলবো, 2 থেকে শুরু করে 6 পর্যন্ত, 2 সংখ্যাটাও আছে 6 সংখ্যাটাও আছে, শুধুমাত্র x এর মান এই যে 3 সংখ্যাটা ওইটা হবে না। তাহলে আমরা এই 3 যে বিন্দুটা এটাকে ফাঁকা রাখবো,
x এর মান 2ও হবে 6 হবে 2 থেকে শুরু করে সব সংখ্যা হবে, শুধুমাত্র 3 হবে না, শুধুমাত্র 3 হবে না। 3 শুধুমাত্র একটা সংখ্যা, 3 একটা সংখ্যা। এর জন্য আমরা এইখান থেকে শুরু করে এই 3 এর আগ পর্যন্ত, এরপরে 3 এর বাইরে থেকে শুরু করে 6 পর্যন্ত এগুলা ভরাট করব। তাহলে এটা দ্বারা কি বোঝায়, x এর মান 3 হবে না, আর 2 থেকে শুরু করে 6 পর্যন্ত সকল সংখ্যা হবে। এটাকে ব্যবধি দিয়ে কিভাবে লিখব? প্রথমে আমরা এই 2 লিখব, 6 লিখব। 2 যেহেতু সংখ্যাটা আছে থার্ড ব্র্যাকেট দিব, আর 6 যেহেতু সংখ্যাটা আছে থার্ড ব্র্যাকেট দিব। কে নেই, শুধু 3 একটা সংখ্যা। আমরা জানি হচ্ছে একটা সংখ্যাকে যদি আমরা সেট দিয়ে লিখি, দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে হবে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, মাইনাস শুধু কে নেই 3 নেই, এভাবে লেখা যায়। আরো একভাবে লেখা যায়, এটাকে যদি আমরা ব্যবধি দিয়ে লিখি তাহলে এভাবেও লিখতে পারি, যে যদি লিখি 2 থেকে শুরু করে 3 পর্যন্ত, এখানে কিন্তু 2 থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত, তাহলে 2 সংখ্যাটা ছিল, 3 সংখ্যাটা নাই, এজন্য ফার্স্ট ব্র্যাকেট। আবার 3 থেকে 6 পর্যন্ত এটা লিখলাম, 3 থেকে 6 পর্যন্ত 6 সংখ্যাটা আছে, 3 সংখ্যাটা নাই। তাহলে এই 3 সংখ্যাটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, মানে হচ্ছে 3 সংখ্যাটা নেই, আর 2 সংখ্যাটা আছে, 6 সংখ্যাটাও আছে, এর মাঝে যত সংখ্যা আছে সব আছে, শুধুমাত্র 3 নেই। এটা যদি আমরা দুটোটা এক করতে হয় তাহলে অবশ্যই ইউনিয়ন দিতে হবে, এভাবে দিতে হবে। এখন যদি এখানে এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, আলাদা একটা সংখ্যা বিয়োগ করেও লেখা যাবে। এখন যদি বলে দুইটা সংখ্যা এরকম যে x is not equal to 3,4, এটা যদি বলা হয় x এর মানটা কি কি হবে না, 3 এবং 4 হবে না। তাহলে আমরা একটা রিয়েল লাইন কল্পনা করি, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এখন x এর মান হবে না দুইটা সংখ্যা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। এটা সংখ্যা দুটো উল্লেখ করে দিছে যে সংখ্যা দুইটা কত কত, 3 আর 4। এটাকে যদি আমরা সংখ্যা রেখাতে আগে লিখি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4। এই যে 2 সংখ্যাটা এটা আছে, আবার 6 সংখ্যাটা আছে, এখানে কোন কোন সংখ্যা দুইটা নেই, 3 আর 4। তাহলে আমরা 3 কে আগে একটা বিন্দুতে নিয়ে আসি, 4 কে একটা বিন্দুতে নিয়ে আসি, তাহলে 3 আর এই যে 4 বিন্দুটা এটা ফাঁকা থাকবে, কারণ হচ্ছে এই বিন্দু দুইটা নেই। এখন হচ্ছে 2 থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত, আর 3 থেকে 4 পর্যন্ত, এরপরে 4 থেকে শুরু করে 6 পর্যন্ত। এটাকে ব্যবধি দিয়ে কিভাবে লিখব? এতগুলো সংখ্যা তো আসলে একটা একটা করে উল্লেখ করে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া সম্ভব না, এর জন্য গণিতবিদরা ইন্টারভ্যালের ব্যবস্থা করছে, অর্থাৎ ব্যবধি দিয়ে লিখে। এটাকে কিভাবে লিখব? এটা হচ্ছে 2,6, এই দুইটা সংখ্যার সবগুলা আছে, তবে শুধুমাত্র কে কে নেই, 3 আর 4। তাহলে এটাকে আমরা আলাদা করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3, যে 4 দুইটা বিন্দু এটা বাদ দিয়ে দিব, তাহলে এটাকে ব্যবধি দিয়ে লেখা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আরেকভাবে লেখা যায়, 2 থেকে 3 পর্যন্ত। এখন এটা কিভাবে লিখব? 2 থেকে 3 এর আগ পর্যন্ত, 3 কিন্তু নেই, এরপরে 3 থেকে 4 পর্যন্ত, 3ও নেই 4ও নেই, এর মাঝের সংখ্যাগুলো আছে, আর 4 থেকে 6 পর্যন্ত, 4 থেকে 6 পর্যন্ত 6 সংখ্যাটা কিন্তু আছে, এই 4ও বাদ 3ও বাদ। তাহলে এই সবগুলো সংখ্যা যদি একসাথে আনতে হয় তাহলে ইউনিয়ন ব্যবহার করতে হবে। তাহলে আমরা মোটামুটি ইন্টারভ্যালের সব কিছুই আলোচনা করেছি, কারণ এটা ডোমেন রেঞ্জ করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা লাগবে। আর